নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলে তো বিদেশি প্লেয়ার 6জন এখন আপাতত চূড়ান্ত হয়ে গেছে। 2জন প্লেয়ারকে লোন ডিলের মাধ্যমে ছাড়া হয়েছে, 2জন প্লেয়ার ইনজুরি পেয়েছে। তো একাধিক বিদেশি প্লেয়ারকে কিন্তু এবছরে ইমামি সাইন করিয়েছে। আরও একজন নতুন প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। তো সেই প্লেয়ার কে হতে পারে সে নিয়ে আমরা আলোচনা করব। ব্রাইট এলে ইস্টবেঙ্গল কী কী সুবিধা পাবে সেই নিয়ে কথা বলবো, এবং ফেলিসিও ব্রাউন কি মন্তব্য করলো সেই নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই তোমাদের জানাতে চাই, আমাদের নতুন চ্যানেল এসডি ফ্যামিলি কিন্তু অনেকেই এখনও সাবস্ক্রাইব করোনি। তো এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স, এছাড়া তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এসডি ফ্যামিলি। তো এসডি ফ্যামিলিতে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আরও নতুন নতুন কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, আর সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যত তাড়াতাড়ি তোমরা সেখানে চলে আসবে, সেখান থেকেই তোমরা অনেক আপডেট পরবর্তী সময় পাবে, এবং তোমাদের নিয়ে বিশেষত একটা ভালো জিনিস করতে চাইছি। তো আস্তে আস্তে জিনিসটা সময় লাগবে হয়তো কিছুদিন, কিন্তু সেই জিনিসটা খুব তাড়াতাড়ি করতে পারবো। তাই মনে করে কিন্তু একটুখানি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং কমেন্ট বক্স থেকে তোমরা ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের পরিকল্পনার দিকে তাকাই, তো আমরা কিন্তু বারবারই ইমামি ম্যানেজমেন্টকে নিয়ে কথা বলেছি যে ম্যানেজমেন্ট কি কাজ করছে, তারা কোনো রকম সাইনিং করাচ্ছে না, ভালো সাইনিং তারা করাতে পারবে না। কিন্তু এই বছর প্রথম আইএসএলের আসার পর থেকে আমরা দেখলাম এত বিদেশি প্লেয়ারকে সাইনিং করিয়েছে। অলরেডি 10জন বিদেশি প্লেয়ারকে সাইনিং কমপ্লিট হয়ে গেছে, আরও একজন বিদেশি প্লেয়ারকে সাইনিং করাতে চলেছে, এবং আরও 2জন প্লেয়ারকে আমি তোমাদের বলে রাখছি আজকে, সেটা পরে অনেক সময় লাগবে, পরে গিয়ে সেটা দেখো যে আরও 2জন প্লেয়ারকে কিন্তু নজরের মধ্যে রাখা হয়েছে। তো এই ব্যাপারগুলো মোটামুটি চলছে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যে সঠিক কাজটা করছে আমরা বুঝতে পারছি। আর কালকে মোটামুটি একটা নিউজ খুবই ভাইরাল হয়েছিল একটা সংবাদপত্র থেকে, যে ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে আলেকজান্ডারের পর আরও একজন বিদেশি প্লেয়ারকে সাইনিং করাতে চলেছে। তো সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট জানা যায়নি, কিন্তু যেটুকু নিয়ে আমরা কথা বলবো যে ইয়াগো ফালকে সিলভা 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গারের প্লেয়ার, বা সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং লাইনে খেলতে পারে, অনেকগুলো পজিশনে খেলতে পারে। ক্লাব কেরিয়ারে যে জায়গা থেকে আসছে মানে কোনো কথাই হবে না। সিরিয়া এ থেকে শুরু করে লা লিগা 2, প্রিমিয়ার লিগ, মানে সমস্ত বড় বড় টাফেস্ট লিগে কিন্তু তার খেলা হয়ে গেছে। তো সেই বিদেশি প্লেয়ারকে যে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছিল তোমরা সকলেই জানো, কিন্তু তার একটুখানি মেডিকেল প্রবলেমের জন্য তড়িঘড়ি অন্য বিদেশি প্লেয়ারকে নিয়ে আসতে হয়েছে। তো তাকে সাইনিং করিয়ে ফেলেছে, মানে যে তার সঙ্গে ডিল ভেস্তে দিয়েছে সেরকম নয়, তাকে সাইনিং করিয়ে নিয়েছে। এবং তার মেডিকেল প্রবলেম আপাতত যেহেতু রয়েছে, আমার যেটা মনে হচ্ছে সেই নতুন যে বিদেশি প্লেয়ারটা হতে পারে সেটা ইয়াগো ফালকে সিলভা। তাকে সামারের কথা ভাবা হচ্ছে, কারণ প্লেয়ারটা যেরকম লিগে খেলে এসেছে, এবং এই ব্যাপারটাকে নিয়ে মার্কাসও জানিয়েছে আইএসএলের মতন লেভেলের থেকে মানে জায়গায় অন্যতম একটা বড় নামের বিদেশি এবং বড় বিদেশি। তো সেক্ষেত্রে এখন মেডিকেল ইস্যু আছে, কিছুদিন বাদে অবশ্যই মেডিকেল ইস্যু কেটে যাবে, 3-4 মাস বাদে এই ইস্যুটা থাকবে না। তার একটু রেস্ট হলেই কিন্তু ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে, তার তো খুব একটা সমস্যা নেই। কারণ প্রথম দিকে সে ফিট হয়েছিল, কিছু আরও ফিটনেসের পরীক্ষা করা হয়েছিল, সেই ফিটনেসের পরীক্ষাগুলো পাস করতে পারেনি বলেই তাকে নিয়ে আসা হয়নি। তো আমার তো মনে হচ্ছে সেই নতুন যে বিদেশি প্লেয়ারটা আমি অনেক খোঁজাখুঁজি করে বার করলাম, সেটা ইয়াগো ফালকে সিলভা হতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় ব্যাপারটা মিলে যায় কি না। তো এরপরই যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকেই তোমাদের আপডেট দিয়েছিলাম যে ব্রাইট কিন্তু নিজে পরের সিজনে ইস্টবেঙ্গলে আসার কথা জানিয়েছে। কোনো ইঙ্গিত নয়, কোনো কিছু নয়, তাকে ফ্যানেরা বলেছিল যে সে আবারও যেন ফিরে আসে, এবং এর আগেও বলেছিল ব্রাইট যে ইস্টবেঙ্গল যদি তাকে অফার দেয় অবশ্যই সে ইস্টবেঙ্গলে আসবে, এবং সে একজনের কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছে যে নেক্সট সিজনে সে আসছে। তো সে যদি আসে মানে কোনো রকম কথাই হবে না, ব্রিলিয়ান্ট প্লেয়ার, আর ইস্টবেঙ্গলে খেলার অভিজ্ঞতা রয়েছে, লাল হলুদ জার্সির ওয়েট জানে, এবং ওভারঅল ভালো ফুটবল খেলেছে, ক্রিয়েটিভিটি কিন্তু আরও অনেক বেড়ে যাবে। তো দেখা যাক এই 2জন বিদেশি প্লেয়ার যদি পরের সিজনে আসে, ইস্টবেঙ্গল অন্তত এএফসির জন্য আগুন পারফরমেন্স দেবে। কারণ এএফসিকে মাথায় রাখতে হবে, প্রথমে কোয়ালিফায়ার্স ম্যাচ, তারপরে সেখান থেকে গিয়ে যদি একদম
প্লে অফে চলে যায় সেটা তো আরও ভালো, আর না হলে যদি পরের রাউন্ডে চলে এসে খেলে, তো এএফসি তো ইস্টবেঙ্গল খেলছে সেই কথা ভেবেই কিন্তু ভালো পরিকল্পনা করা হচ্ছে। হ্যাঁ, আইএসএলে হয়তো একটু হতাশজনক পারফরমেন্স হচ্ছে, কিন্তু এই পারফরমেন্সই পরের সিজন থেকে আরও অনেক বেটার হয়ে যাবে। অন্যান্য বছরের থেকে তো এবছরে কিছু পারফরমেন্স বেটার হয়েছে, দুটো টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্টের ফাইনাল, একটা চ্যাম্পিয়ন, অনেক ভালো মানে হয়েছে। আরও ভালো হবে, সময় দিতে হবে। এবং বিশেষত আমি বলবো ম্যানেজমেন্ট যে কাজটা করছে, যে দীর্ঘমেয়াদী সমস্ত কিছু পরিকল্পনা, সে বিদেশি প্লেয়ারই হোক বা কোচ, সমস্ত দিকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেহেতু এগোচ্ছে, দল আরও সাকসেস পাবে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের কাঁটা ঘুরবে এবং ইস্টবেঙ্গল আবারও সাফল্য পাবে। তো এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার ফেলিসিও ব্রাউন ফোপসকে নিয়ে, তো ব্রাউন রীতিমতন কিন্তু বুঝতে পারছে যে কোন ক্লাবে আমি সই করেছি। তো লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল হেরে গেছে, তারপরই কিন্তু সে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল যে 3টে গোলের সেখানে ছবি সেখানে দিয়েছিল, যে 3টে গোল মানে হ্যাটট্রিক সে করবেই লাল হলুদ জার্সি গায়ে, এরকম একটা সে নিজের মধ্যে কনফিডেন্স দেখাচ্ছে। তো এই জিনিসটাই দরকার, যে আমরা পারবো, আমরা লড়বো, আমরা খেলবো, আমরা খেলাটাকে উপভোগ করব, সেই জিনিসটাই কিন্তু ফোপসের মধ্যে দেখতে পেলাম এবং দুর্দান্ত আমার জিনিসটা লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই হয়তো তোমরা সেই স্ট্যাটাসটা দেখেছো, অনেকেই খুশি হয়েছো। তো এই জিনিসটাই দরকার ছিল, এই জিনিসটাই কিন্তু ফিরে এসেছে ইস্টবেঙ্গলের মধ্যে, যে হারার আগে হারবো না, শেষ পর্যন্ত লড়াই করব। তো যাই হোক, এই ভিডিওতে আশা করি অনেকের প্রশ্নের উত্তর দিলাম। কাল থেকে প্রচুর প্রশ্ন এসেছিল, তো সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো তোমরা পেয়েছো, বাকিটা সময় কথা বলবে। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়। আর এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।